বিদেশের বাড়িতে কোনো অনুষ্ঠান পাওয়া মানে বিশাল ব্যাপার, আর সেটা যদি হয় জাপানের মতো একটি দেশে। জাপান এতটাই ব্যস্ততম, তার মধ্যেও সবাই সময় বার করে এই একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করা সত্যি খুবই আনন্দের। হ্যালো এভরিওয়ান, আমি জিয়া। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি। যেহেতু বেবির বার্থডে, তাই বেশি দেরি করব না, মানে সন্ধ্যের মধ্যে আমি যাব। আর ওর জন্য আমি জামা কাপড় সেট করে রেখে দিয়েছি। এক কথায় বললে চলে বাড়িরই অনুষ্ঠান। আমার সাথে যে পুচকে বাচ্চাটাকে দেখতে পাও, সেই বাচ্চাটারই আজকে বার্থডে ছিল। আমি আজকে হয়তো ভিডিও সূত্রে আজকে বলছে, কিন্তু বার্থডে ছিল 13 জুন, পার হয়ে গেছে। যেহেতু আমার ডিউটি স্যাটারডে আর সানডেতে থাকে, আর ওর বার্থডে পড়ে গিয়েছিল স্যাটারডেতে, তো সেই দিনটা আমি ছুটি নিয়েছিলাম আর পরে সেটারই ম্যানেজ দিয়ে দিয়েছিলাম। আমার ডিউটি নেই তো কি হয়েছে, ওর ছিল ডিউটি, তাই ওর জন্য জামা কাপড় একবারে সেট করে রেখে দিয়েছি আমি। এটা পড়বে বা ওর যেটা ইচ্ছে ও সেটা করবে, আমি জাস্ট নর্মালি একটা সেট করে রেখে দিয়েছি, যে এটাই আর কি। আমরা যেহেতু একই অ্যাপার্টমেন্টে থাকি, তাই যাওয়া আসাতে আমার কোনো প্রবলেম হয় না। ওরা নিচ ফ্লোরেই থাকে আর আমরা উপর ফ্লোরে থাকি, তো আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম ওর এই যেই জায়গাটা কেক কাটিং হবে সেখানটা একটু টুকটাক ডেকোরেট করবার জন্য। আমি এইদিকে বেলুন ফোলাচ্ছিলাম, আর যেহেতু দিদিভাই ব্যস্ত ছিল রান্নাবান্নার দিকে, দিদিভাই বলতে আমার জায়ের মেয়েরই বার্থডে ছিল, তো আমি এদিকে সমস্তটা রেডি করছিলাম টুকটাক, ওই আর কি। আমি খুব একটা ডেকোরেট করতে পারি না, তারপরও চেষ্টা করছিলাম। সমস্ত বেলুন ফুলিয়ে রেখে দিয়েছি আর সমস্তটাই রেডি হয়ে গেছে। এরপর আমি বাড়ি চলে এসেছি রেডি হবার জন্য। চলো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, এখন অলমোস্ট বেজে গেছে 7টা, তো এখন তাড়াতাড়ি রেডি হয়ে ওখানে যাওয়া যাক। তো আমি তো রেডি হয়ে গিয়েছি, আর ওর জন্য জামা কাপড় আমি একবারে সেট করে রেখেছি। ও যখন আসবে ডিউটি থেকে আর ও সেটা পরে চলে যাবে ফ্রেশ হয়ে, আর আমি এখন ওখানে যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো ওখানে যাওয়া যাক। আর কেমন লাগছে, চুলটা কি করব বুঝতে পারছি না। আর এই দেখো আমি সেজেছি, সচরাচর এখানে তো অকেশন পাওয়া যায় না, আর আজকে পেয়েছি যখন, তাই আর সাজটাকে মিস করলাম না। আর এই যে দেখতে পাচ্ছ, এটা ছিল আমার ফাইনাল লুক। আর এই ড্রেসটা পরেছি, এটা থেকেই ফিটিংস করা ছিল না, কি করব, তড়িঘড়ি করে আমি নিজেই হাতে ফিটিংস করে নিই, যাতে আপাতত পরে যাওয়া যায়। তো আমি তাড়াহুড়ো করে ফিটিংস করেছি, সেটাই দেখাচ্ছিলাম কেমন হয়েছে। রেডি হয়ে একেবারে চলে এসেছি, আর গিয়েই আমি এখানে চানা মাখাটা করেছিলাম, আর বাকি সমস্ত কিছু দিদিভাই টেবিলে রেখে দিয়েছে রান্না করে। কেমন লাগছে দেখতে বলো। আর এটা ছিল দই কাতলা, কেমন লাগছে বলো তো, সত্যি অসাধারণ হয়েছিল। এইবার আসি মেন জিনিসে। এই যে কেকটি দেখতে পাচ্ছ, এটা ছিল সম্পূর্ণটাই নিজের হাতে বানানো। হ্যাঁ, দিদিভাই নিজের হাতেই বানিয়েছিল, তবে আগের দিন আমরা দুজনে মিলে সমস্ত কিছুই ডেকোরেট করবার জন্য নিয়ে চলে এসেছিলাম, যে কিভাবে কি করতে হবে। আমি ব্যস্ত ছিলাম, ডিউটিতে ছিলাম বলে আর হেল্প করতে পারিনি। তবে প্রথমবার বানিয়েছে, সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে, আর এইটা খেতেও অসাধারণ হয়েছিল। আর এই দেখো ছোট্ট কাটুর মধ্যে ডেকোরেট করে দিয়েছিলাম, ব্যস্ততার কারণে খুব সময় পাইনি যে সুন্দর করে ডেকোরেট করব, তবে যেটুকু করেছি চেষ্টা করেছি যাতে সুন্দর লাগে। আরও একটা জিনিস, জাপানে কেক পাওয়া যায় না এমনটা কিন্তু একদমই নয়, আসলে আমরা এক্সপেরিমেন্ট করব বলেই এই জিনিসটা করেছিলাম। যাই হোক, এবার আসি মেনুর দিকে। প্রথমে স্টার্টারে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আর ওইদিকে তো দেখতেই পেলে ছোলা মাখা, আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে আমি হচ্ছে ভেজ পকোড়াটা ভাজছিলাম, আর ওই দিক থেকে আরেকটা ফ্রেন্ড ও করছিল চিকেন পকোড়া। দিদিভাই ততক্ষণে রেডি হচ্ছিল। গেস্ট যারা আছেন তারা সবাই ডিউটি করে এসে অ্যাটেন্ড করবে পার্টিতে, তাই আমরাও লেট করে এই ভাজাভুজিগুলো শুরু করেছিলাম, যাতে সমস্তটাই গরম গরম সার্ভ করতে পারে। তবে আমাদের বার্থডে গার্লের কিন্তু অনেকটাই জোশ ছিল, আর এই জোশের মধ্যে তিনি ডিসাইড করেন তিনি কোনো নতুন জামা পরবেন না, তাকে এখন সোয়েটার বার করে দিতে হবে। সে কি কাণ্ড, কত কান্নাকাটি করা, এই সোয়েটার পরেই কেক কাটবে, ও নতুন জামা কোনো কিছুতেই পরবে না। বাড়িতে রীতিমতো 1 থেকে 1.5 ঘন্টা শুধুই নতুন জামা পরা নিয়ে যুদ্ধ হয়েছে, কিন্তু কোনো মতেই তাকে নতুন জামা আর পরাতে পারিনি। এইদিকে মোমবাতি নেভানো নিয়ে চলছে স্ট্রাগল। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অহনা, হ্যাপি বার্থডে টু ইউ।
কেক কাটিং এর পর্ব শেষ করেই আমরা সবাই মিলে চলে আসি একটু গল্প করব বলে। এই যে আমাদের স্টার্টারে যা যা আইটেম ছিল সেগুলো নিয়ে আমরা একেবারে সবাই মিলে বসে পড়ি। গল্পে আমরা এতটাই মত্ত হয়ে যাই যে খাবারের প্রতি ধ্যান আমাদের চলেই গিয়েছিল, অনেকটাই রাত হয়ে গেছিল। তারপরে আমরা চলে আসি মেন কোর্সে ছিল এই যে প্রথমে সালাড, তারপরে ছিল বেগুনি, ভেজ ডাল, দই কাতলা, চিকেন কষা, আমের চাটনি, পাঁপড় এবং সবশেষে যেটা ছাড়া জন্মদিন বাড়ি চলে না, পায়েস। আমাদের যেহেতু পরের দিন ডিউটি ছিল তাই সবাইকে সি অফ করতে পারিনি, সবার আগেই আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর এই যে দেখতে পাবেন আমার মহারাজ, তিনি আজকে অনেক লেটে এসেছেন কারণ তার ডিউটি ছিল, তারপরে তিনি এসে অ্যাটেন্ড করেছিলেন। আর সমস্ত খাওয়া দাওয়াটাই ছিল পুরোটাই বাঙালিয়ানা, আর এই বিদেশের বাড়িতে বাঙালিয়ানা অনেক মিস করছিলাম। তাই দিদিভাই আর আমি অনেক আগে থাকতেই ঠিক করে রেখেছিলাম যে পুচকুর বার্থডেতে এই বাঙালিয়ানা খাবারগুলোই হবে। আর সবসময় তো বিদেশের বাড়িতে চিকেন পোলাও, বিরিয়ানি এইসব চলেই, তাই এইবারে জন্মদিনটা না হয় একটু বাঙালিয়ানাই হোক। এরপর আমরা চলে এসেছিলাম একটু ফটোশুট করতে, আবারও কিছু ছবি রয়ে গেল স্মৃতি হয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।